আরবি ছোটকে ছোটকে আজকে ডে থার্ড। হ্যাঁ আজকে ডে থার্ড আর আমরা হচ্ছে আজকে যাচ্ছি গার্ডেন বাই দ্য বে, আর্ট অ্যান্ড সায়েন্স মিউজিয়াম, মেরিনা বে সায়েন্স অবজারভেশন ডেস্ক। সো আমরা এখন ট্যাক্সি নিছি and now on the way. হসপিটাল আছে, রেফারেন্স হসপিটাল। হসপিটাল রাফেলস হসপিটাল। সিঙ্গাপুর সবচেয়ে ব্যয়বহুল চিকিৎসা আসবে। এই তো দেখতে পাচ্ছেন সিঙ্গাপুর ফ্লায়ার, সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে চলে যাচ্ছি আমরা মেরিনা বে স্যান্ডসে। ওখান থেকে আমরা যাব আর্ট অ্যান্ড সায়েন্স মিউজিয়ামে। মূলত ছোট বেবি থাকায় আমরা সিঙ্গাপুর ফ্লায়ারে ওঠার সিদ্ধান্তটা নেইনি। কালকে রবিবার গেল, কোনো ভিড় ছিল আমরা তৃতীয় দিনে চলে আসছি। আজকে আমরা ঘুরতে যাব, সাউন্ড পাবা না শিওর। আচ্ছা মাইক তো লাগে। ঘুরতে যাব আজকে আর্ট অ্যান্ড সায়েন্স মিউজিয়াম, তারপরে যাব হচ্ছে মেরিনা বে সায়েন্স অবজারভেশন ডেস্ক এবং পরিশেষে যাব গার্ডেন বাই দ্য বে, ক্লাউড ডাউন অ্যান্ড ক্লাউড ফরেস্ট। আমাদের রাজকন্যা বসে আছে, লিটল বেবি। তাকে একটু ফ্রক পরাইছে জন্য আজকে তার মনটা খুব খারাপ। আমরা শপিং মলের ভেতরে ঢুকে দেন সেখান থেকে হাঁটতে হাঁটতে বের হয়ে যাব এটার পিছন সাইডে, এন্ড এটার পিছন সাইডেই কিন্তু আর্ট সায়েন্স মিউজিয়াম। এর আগেও বেশ কয়েকবার এখানে যখন আসা হলো, এই ভিউটা দেখে আমার খুব ভালো লাগে। এখানে সুন্দর সুন্দর পানির মধ্যে ছোট ছোট মাছ, আর এই তো লিলি, কি সুন্দর ভ্রমর উঠতেছে এই শাপলাগুলোর উপরে। আই ডোন্ট নো এটা কোন প্রজাতির শাপলা, বাট দেখতে খুবই সুন্দর। মেবি এগুলো ওয়াটার লিলি, দেখতে খুবই সুন্দর লাগছিল। সো এদিক দিয়ে হাঁটতে হাঁটতে আমরা আর্ট অ্যান্ড সায়েন্স মিউজিয়ামের ভিতর চলে যাচ্ছি। যেহেতু আমাদের টিকিট অনলাইনে আগের থেকে করা ছিল, তাই এখানকার একজনের সাথে গার্ডের সাথে কথা বলা হচ্ছে যে আসলে আমরা কোন লিফটে কোন তলায় যাব। কারণ এখানে আপনার টিকিট ভেদে কিন্তু বিভিন্ন তলা, কোনটাতে 3D, কোনটা হচ্ছে ফিউচার, আরও অনেকগুলো সেকশন আছে। সো আমরা যেটা নিয়েছি সেটা হচ্ছে ফিউচার। আপনারা চাইলে অনলাইন ছাড়াও কিন্তু বেসমেন্টে গিয়ে আপনারা টিকিট কেটে উপরে উঠতে পারবেন। বাট আমি আগেই বলেছিলাম যেহেতু আমাদের সাথে একটা বেবি আছে, তাই আমরা অ্যাডভান্স সবকিছু অনলাইনে টিকিট বুক করে আসি। এই তো আমরা চলে আসছি, এখন আমরা ভেতরে এন্ট্রি নিব। অ্যানাদার ওয়ার্ল্ড ইজ পসিবল। সো জায়গাটা অনেক সুন্দর।
অ্যাজ ইউ নো সিঙ্গাপুরের সব জায়গাকেই গ্রিনারি প্রায়োরিটি দেওয়া হয়, সো এখানে সব কিছু যেগুলো দেখতে পাচ্ছেন গ্রিন সেগুলো কিন্তু রিয়েল। এখানে অনলাইন টিকিট চেক করা হচ্ছে, দেন অনলাইন টিকিটটা চেক করার পর স্ক্যান করার পর আমরা চলে যাব ভেতরে। যেহেতু ভেতরে স্টলার অ্যালাউ না, তাই আরাবিকে আমি জুতো পরিয়ে নিচ্ছি, দেন আমরা হাঁটতে হাঁটতে ভেতরে চলে যাব। সিঙ্গাপুরের যে অ্যাট্রাকশনগুলো আছে কোনোটার ভেতরেই কিন্তু মেইনলি আপনাদের স্টলার অ্যালাউ করে না, স্টলার বাইরে পার্ক রেখে তারপর ভেতরে যেতে হয়। ফার্স্টে ঢুকেই দেখতে পেলাম টেলিভিশনের বিবর্তন। সো সিঙ্গাপুরে প্রথম যে টেলিভিশনটা এসেছিল অ্যান্ড লেটেস্ট যে টেলিভিশনটা আছে এখানে সবই শোকেস করা হয়েছে, যুগে যুগে কিভাবে ধাপে ধাপে কিভাবে চেঞ্জেসটা এসেছে এটাই কিন্তু মেইনলি এখানে দেখানো হয়েছে। সো এখানে খুব সুন্দর করে অনেক মডেলের অনেক রকমের কিন্তু টেলিভিশন যেটা সেটা কিন্তু রাখা আছে। সো এইটার যে অ্যানাদার ওয়ার্ল্ড ইজ পসিবল, এটার মেইনলি থিমই হচ্ছে ফিউচারিস্টিক ওয়ার্ল্ড। সো এখানে আপনারা ফিউচারিস্টিক ওয়ার্ল্ডের সব কিছুই দেখতে পারবেন, রোবোটিক সব কিছুই দেখতে পারবেন। আপনারা সবাই জানেন সিঙ্গাপুর কিন্তু রোবোটিক্স অনেক এগিয়ে গিয়েছে, তারা কিন্তু অনেক ধরনের অ্যাট্রাকশন অনেক কিছু মানে নিউ সব কিছু আর কি যুগের সাথে কিভাবে তাল মিলাতে হয় এটা তারা খুব ভালোভাবেই জানে। সো এখানে অনেক নতুন নতুন জিনিস দেখতে পারবেন, অনেক আকর্ষণীয় কিছু ইনফরমেশন পাবেন। আমার মতো যারা হয়তো বা বিজ্ঞান পছন্দ করেন, যারা এই টাইপের অ্যানালাইসিস পছন্দ করেন, আই মিন যে ফিউচার ওয়ার্ল্ড নিয়ে ভবিষ্যতে সব কিছু কেমন হবে কি হবে না হবে এই টাইপের মুভিগুলো দেখতেও আমার যেমন অনেক ভালো লাগে, আমরা বোথ অনেক এনজয় করি। আমি আমার হাজব্যান্ড শাকিল আমরা কিন্তু এগুলো অনেক পছন্দ করি। ফিউচারিস্টিক যে কোনো একটা মুভি আসলে কিন্তু আমরা খুব ইন্টারেস্ট সহকারে দেখি। সো এই জায়গায় এসে আমাদের খুবই ভালো লাগছে, যদিও বা আমার মেয়ে একটু জ্বালাইছে, বাট তারপরেও খুব ভালো লাগছে প্লেসটাতে এসে। অনেক কিছু জানার আছে, অনেক কিছু বোঝার আছে, তাই আমি বলবো সিঙ্গাপুর আসলে মাস্ট ভিজিট প্লেস কিন্তু এটা। আরেকদিন নামায় দাও, আরবি হাঁটুক সবাই, আরেকদিন নামায় দাও। হ্যাঁ আমাদের সায়েন্টিস্ট, ওই সায়েন্টিস্ট দেখাও তো। আসো মামা, না না এদিকে আসো, এদিকে আসো। মানে প্রজেক্টর দিয়ে বাবা বাবা হ্যাঁ এদিকে আসো, এদিকে আসো। কত সুন্দর জায়গা। আপনারা আমার ইমিডিয়েট পিছনে যেটা দেখতে পাচ্ছেন গোল্ডেন কালারের, ওটা কিন্তু মেইনলি ফিউচার কিবোর্ড। সো এক ঝলক দেখতে পারছেন, যাই হোক যারা দেখতে চান তারা হচ্ছে পজ করে জুম করে দেখতে পারেন। আর এই তো এখানে সব ফিউচারিস্টিক সব রোবোটিক্স জিনিসগুলো এখানে তুলে ধরা হয়েছে, কিভাবে ফিউচারে মানুষ সারভাইভ করবে, কিভাবে কি হবে। এখানে মানে আসলে পুরাই মাথা নষ্ট অবস্থা, আপনি যখন দেখবেন জিনিসগুলো বোঝার চেষ্টা করবেন
মানে আপনি আসলে অন্য একটা জগতে হারাই যাবেন। হ্যাঁ, এখানে আসার পর সত্যি আমরা অন্যরকম একটা জগতে হারাই গেছি। আপনারা যারা ফিউচারিস্টিক মুভিগুলো পছন্দ করেন তাদের কিন্তু এই থিমগুলো ভালো লাগবে। বিকজ আমরা যখন মুভি দেখি, হলিউডের মুভিগুলো দেখি, লাইক ইন্টারস্টেলার, দেন প্রেডিয়েটর, এই টাইপের মুভিগুলোতে কিন্তু ফিউচারে যখন পুরা দুনিয়া ধ্বংস হয়ে যাবে, যখন কোনো কিছুর অস্তিত্ব থাকবে না, তখন কিভাবে কি হয়, মানে ইন্টারেস্টিং বিষয়গুলো কিন্তু আসলে তুলে ধরে। সো এখানে আসলেও কিন্তু এরকম নিউ নিউ কিছু থিম কিন্তু দেখতে পারবেন। সো এখানে আসার পর এগুলো দেখতে কিন্তু বেশ এনজয়েবল লাগছিল। খেলতেছে বাচ্চারা, পিছনেও গেম, গেমিং জোন বললাম না। ওখানে দেখে তো খেলা লাগবে, আসতেছে না কেন কোনো কিছু, কোনো কিছু আসতেছে না। গেমিং জোন থেকে বের হয়ে এখানে চলে আসলাম টেকনোলজিক্যাল সেক্টরে। সো এখানে কিন্তু খুব সুন্দর একটা স্ট্রাকচার, খুব সুন্দর একটা আর্কিটেকচার বানানো হয়েছে, যে কিভাবে ফিউচারে এই জিনিসটা আর করলে আর কি, মানে এরকম যদি কোনো থিম করা হয় তাহলে কেমন হবে, এটার বেনিফিটস কেমন হবে, গ্রিনারিটা কেমন থাকবে, মানে খুবই সুন্দর সুন্দর থিম নিয়ে আসলে এই জায়গাটা, ইকোনমিক সিস্টেম কেমন হবে, এটা এখানে সব দেখতে পাচ্ছেন। 500 টনস বা 500 ইয়ার্স কালচার, মানে খুবই সুন্দর প্লেসটা, আসলে খুবই সুন্দর। যারা আমাদের মতো আই মিন বেবি নিয়ে আসবেন তারা একটু প্যারা খাবেন, কিন্তু যারা কাপল আসবেন বা সিঙ্গেল যারা আসবেন তারা জায়গাটা অনেক এনজয় করতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন।
এইখানে যে স্যুটটা দেখতে পাচ্ছেন সম্ভবত এটা কোনো স্পেস যারা গিয়েছে এমন কারোর, আসলে আমার এক্সাক্ট মনে পড়ছে না, এখানে ডিটেলস দেওয়া আছে, বাট এখানে কিন্তু এটা রিয়েল স্যুট, সো এটা কিন্তু এখানে শোকেস করেছে। সো সত্যি কথা বলতে এখানে মোটামুটি আপনি সায়েন্টিফিক যে জিনিসগুলো আছে বা ফিউচার নিয়ে মানুষের চিন্তা ভাবনা কেমন, ভবিষ্যৎ কেমন হতে পারে, তখন কি করতে হবে বা তখন কি স্ট্যাটাসটা আসবে, সো মোটামুটি এখানে এসব কিছুই কিন্তু আসলে বোঝানো হয়েছে বা এখানে দেখানো হয়েছে। আর্ট সায়েন্স অ্যান্ড মিউজিয়াম থেকে বের হয়ে আমরা শপিং মলের ভেতরে চলে আসলাম। দেখতেই পাচ্ছেন অপোজিটেই কিন্তু লুইস বুটানের শোরুম। সো এখানে এসে আমরা এখানে একটু লাঞ্চ করছিলাম, পিজা অর্ডার করেছিলাম। আমার লাইফের খাওয়া বেস্ট বাজে পিজা ছিল এটা। এটা হচ্ছে বাফেলো পিজা ছিল। আই ডোন্ট নো এটা কিভাবে তারা খায়, আই মিন যারা অর্ডার করে তারা কিভাবে খায়, ওদের টেস্টই এমন কিনা। সিঙ্গাপুরের খাবারের টেস্ট আমার খুব একটা বেশি ভালো লাগে নাই। থাইল্যান্ডে যে খাবারের টেস্ট পেয়েছিলাম, মানে থাইল্যান্ডের আসলে খুবই ফেমিলিয়ার একটা ফ্লেভার বা আমাদের মুখে মুখরোচক একটা ফ্লেভার, যেটা খেতে ভালো লাগে। বাট আমার সিঙ্গাপুরে এসে সিঙ্গাপুরে কোনো খাবারই আমার ভালো লাগে নাই, মানে ওদের যে অথেন্টিক ফুডগুলো আর কি, ওরা যেভাবে খায় ওই ফুডগুলো আমার ভালো লাগে নাই। এরপর হচ্ছে আমরা লাঞ্চ করি, দেন আমার মেয়েকে আমরা লাঞ্চ করাই, তারপর আমরা এখান থেকে বের হয়ে চলে যাই। আমরা চলে আসলাম মেরিনা বে স্যান্ডসের হোটেলে। সো এটা কিন্তু আপনার শপিং মলের নিচ দিয়েই আর কি যেতে হয়। শপিং মলের গ্রাউন্ড ফ্লোরেই কিন্তু আপনাদের মার্ক করাই আছে যে আপনারা কোন দিকটা ফলো করে, দিক নির্দেশনা দেওয়া আছে কোন দিকটা ফলো করলে আপনারা মেরিনা বে স্যান্ডসের হোটেলে যেতে পারবেন। সো এটা হচ্ছে হোটেলের লবি। এখান থেকে এখন আমরা চলে যাব ইনফরমেশন ডেস্কে, তারপর ওখান থেকে চলে যাব আমরা অবজারভেশন ডেস্কে, যেটা এটার হচ্ছে সব থেকে হাইস্ট একটা বিল্ডিং সিঙ্গাপুরের। নট অনলি হাইস্ট, এখানে আসলে অনেকগুলো হাইস্ট আছে, বাট ওয়ান অফ দ্য হাইস্ট আর কি। এখান থেকে সিঙ্গাপুরে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়। সো আমরা ওখানেই যাচ্ছি এখন। এটা টাফ, আরবিকে তুলতে হবে। I said you'll be on the lead on. You know why I want to see if you are on the next one.
All right, you will take this seat. Finally, oh, you are so lucky, baby. Yeah, baby, lucky baby. All right. মামি এই তো চলে আসলাম এটার টপ ফ্লোরে অবজারভেশন ডেস্কে। সো যাদের হাইট ফোবিয়া আছে আমার মতো তাদের জন্য একটু প্রবলেম হতে পারে। আমার তো কান একটু ঝাপসাও লেগে গিয়েছিল, আরবিও একটু নার্ভাস ছিল, একটু ভয় পাচ্ছিল। আসলে যাদের একটু হাইট ফোবিয়া আছে, যাদের হাইট নিয়ে একটু প্রবলেম আছে তাদের এটা হয়তো বা কমন। চারদিকে সুন্দর বাতাস আর এত উপরে থেকে চারপাশ দেখা যাচ্ছে, দেখতে কিন্তু বেশ মনোমুগ্ধকর ছিল। যারা রাত আর দিন দুটোর ভিউ দেখতে চান তারা কিন্তু এখানে বিকালে চলে আসতে পারেন। বেবি নিয়ে যেহেতু আমাদের সারাদিনের শিডিউল ছিল, যার কারণে আসলে আমরা একটু আগে আগে চলে এসেছি, দুপুরের দিকে চলে এসেছি। ভিডিওতে দেখেছেন এর আগে আমরা গেছিলাম আর্ট সায়েন্সে। তো আমাদের সারাদিনের শিডিউল কিন্তু ফিক্সড করা, যেহেতু আমরা অনলাইনে আমরা অ্যাডভান্স সব টিকিট করে এসেছি। দ্যাটস ওয়াই আমরা আসলে টাইম অনুযায়ী সব জায়গায় যাই। আমি এখন নামবো ফিটনেস থেকে, শারমিনকে দেখবো শারমিন কি করে। শারমিন কিছুই করে না। শারমিন কিন্তু মনে হয় ওয়াশরুমে চলে গেছিল। কি দেখাচ্ছ? আপনার স্কিনটা সুন্দর লাগে, হ্যাঁ? মানে তো মারলাম না, যাবো এখন পর্যন্ত যাইতে পারিনি। দেখছি আজকে তো আমি ফোনটা নিয়ে টেনশনে পড়ে গেলাম, ছবির ব্যাকআপ দিতে পারবো না। Yeah, level 1 and 6. Thank you. Thank you for coming. Thank you very much. I see that one. If you have like আমার অলওয়েজ কানে হেয়ার প্রেশার লাগে, বুঝছো? এই যে আমি এখন আছি না, পরে আছি। লিফট থেকে নেমে একটু সামনে হেঁটে আসতেই মারাত্মক সুন্দর একটা ভিউ, গার্ডেন্স বাই দ্য বে। এত সুন্দর, এত সুন্দর। এই জায়গাগুলো আসলে আসলেই মন একদম অন্যরকম হয়ে যায়। সো খুবই সুন্দর লাগছিল, চারদিকে সবুজ পরিবেশ, মেঘলা মেঘলা পরিবেশ।
সুন্দর আকাশ, সিটি ভিউ আর সাথে গ্রিন ভিউ সবকিছু মিলাই এত সুন্দর একটা পরিবেশ। সো আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম ওই তো সামনের দিকে, দেখতেই পাচ্ছি গার্ডেন্স বাই দ্য বে সুপার ট্রি। আসলে সত্যি বলতে আনফরচুনেটলি আজকের দিনে আমার মোবাইল ব্যাটারিটা একদম কম ছিল, যার কারণে আমি সবকিছু প্রপারলি ভিডিও নিতে পারিনি। আমি শুধু চোখে এত সুন্দর ভিউগুলো দেখে আসছি, যেটা আসলে আপনাদের আমি বলে এখন সেটা বোঝাতে পারবো না। এগুলা সেলফ ভেন্ডিং মেশিন। আপনারা মোটামুটি সিঙ্গাপুরে দেখবেন জুস বা এই টাইপের, অরেঞ্জ জুস, স্পেশালি অরেঞ্জ জুস, তারপর হচ্ছে আখের জুস, এই জুসগুলোর জন্য আলাদা ভেন্ডিং মেশিন আছে। প্লাস হচ্ছে আপনারা বিভিন্ন টাইপের কোল্ড ড্রিঙ্কসও কিন্তু এরকম ভেন্ডিং মেশিনে পেয়ে যাবেন, যেটা সেলফ পেমেন্ট করতে পারবেন এবং ইনস্ট্যান্টলি নিতে পারবেন। সো এটার জন্য আপনাকে অনলাইন পেমেন্ট করতে হবে, অথবা আপনারা চাইলে ক্যাশ দিয়েও নিতে পারেন। সো এটা কিন্তু অনেক বেশি সুবিধা, যে কোনো জায়গায় এটা পাওয়া যায়। গার্ডেন বাই দ্য বে সুপার ট্রির সামনে বাবা মেয়ে দাঁড়াই ছিল ছবি তোলার পোস্টের জন্য, বাট আমি একটু ভিডিও করে ফেলি এই ফাঁকে। সো দেখেন দিনের বেলায় যদি এত সুন্দর লাগে, রাতের বেলা কতটা সুন্দর লাগে দেখতে। সত্যি রাতের বেলা খুবই অপরূপ একটা দৃশ্য। আর এই যে সুপার ট্রিগুলো দেখতে পাচ্ছেন, এইগুলার কিন্তু ভেতর দিয়ে লাইট জ্বলে ওঠে, দেখতে আরও বেশি সুন্দর লাগে। কিন্তু আমার আজকের ফোনের ব্যাকআপ না থাকায় আমি আসলে আর রাতের ভিউটা নিতে পারিনি। সো একটু আগে দেখলেন মেরিনা বে স্যান্ডসও কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে, ওই যে মেরিনা বে স্যান্ডস, সব কিন্তু কিছু পাশে পাশে। আসলে সিঙ্গাপুরটা তো অতটা বেশি বড় না, যার কারণে চারপাশেই কিন্তু মানে দর্শনীয় যে স্থানগুলা এগুলা কিন্তু সব আশেপাশেই। আপনাদের একটু বুদ্ধি করে দিক নির্দেশনাগুলো মেনে অথবা যে কারোর হেল্প নিয়ে কিন্তু আপনারা হেঁটে হেঁটেই সব জায়গাগুলো ঘুরতে পারবেন। সো এই তো খুব সুন্দর একটা গ্রিন ফরেস্টের ভেতর দিয়ে যাচ্ছি। এটাও কিন্তু আমাদের যে গার্ডেন্স বাই দ্য বে সেটার ভেতরের সাইড। সো এখান থেকে হাঁটতে হাঁটতে আমরা এখন ক্লাউড ফরেস্টের দিকে চলে যাচ্ছি। আজকের দিনে আমার মোবাইলের চার্জ নাই, চিন্তা করা যায় কি একটা বিশ্রী অবস্থা। ভয় দেখাবো না। আরবির অবস্থা কি দেখো। আসো নিয়ে আসো এখানটা, নিয়ে আসো এখানটা নাও। দেখতেই পেলেন কি সুন্দর সবকিছু, একদম রিয়েলিস্টিক টাইপ। চারদিকের পরিবেশটা খুবই সুথিং, খুবই সুন্দর, খুবই ঠান্ডা। মানে এখানে আসলে আপনি দেখে। আর আজকে খুবই ব্যাড লাগে আমার যে আজকে আমার ফোনের চার্জটা একদমই কম, অ্যান্ড আমার যে পাওয়ার ব্যাংকের যে ব্যাকআপ ডেট ছিল আমি জানতাম না। তো আমি যখন বের হই তখন আমি জানি যে আজকে সারাদিনের ব্যাকআপটা আমার আছে, বাট যখন আমি
ফোনটা চার্জে লাগাই, আমার মাত্র তখন 25% চার্জ ছিল, দেখি যে না আমার পাওয়ার ব্যাংকটা কাজ করছে না। সো আজকে আনফরচুনেট অবস্থাতেই আজকে সারাদিন আমাকে কাটাইতে হয়েছে। সো আমি খুবই ছোট ছোট ক্লিপ নিয়েছি অ্যান্ড খুবই কম কম ছবি নিয়েছি। সো ওই যে দেখতে পাচ্ছেন আবারও আমার এখান থেকে গার্ডেন্স অফ দ্য বেও দেখা যাবে, আবার এখান থেকে কিন্তু মেরিনা বে স্যান্ডসও দেখা যাবে। সো মোটামুটি ভালোই ভিড় ছিল অ্যান্ড এই ভিড়ের মধ্যে আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছিলাম এবং চারপাশটা এনজয় করতে করতে যাচ্ছিলাম। সো যদিও বা আজকের ভিডিওটা অনেক ছোট বা আমি আসলে আজকে এনাফ ভিডিও দিতে পারিনি, বাট তারপরেও যতটুকু দিয়েছি আর রিয়েলি হোপ আপনারা বুঝতে পেরেছেন যে জায়গাটা কতটা সুন্দর অ্যান্ড মাস্ট ভিজিট। সো আপনারা কিন্তু ক্লাউড ফরেস্ট, ফ্লাওয়ার ডোম এগুলো অবশ্যই 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 আসবেন। এটা একটা খুবই সুন্দর 4D নাকি 3D একটা রুম ছিল। সো এটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছিল। এখানে যখন আপনি হেঁটে যাবেন তখন চারদিক দিয়ে স্পার্কেল করবে লাইটের, প্রজাপতির। সো খুবই এনজয় একটা টাইম ছিল এখানে যতক্ষণ আমরা ছিলাম। আমার মেয়েও অনেক এনজয় করেছে। সো আমরা এখান থেকে দেন লাঞ্চে চলে যাই, এরপর ফ্লাওয়ার ডোমে। এনি টাইম মোবাইল অফ হয়ে যাবে। কি সুন্দর স্মেল না? সুথিং প্লেস, সুথিং প্লেস। অনেক ঠান্ডা, আরবিকে টাওয়াল দিয়ে দিতে হবে, অনেক ঠান্ডা। এই ফ্লাওয়ার ডোমে অনেক রকমের ফুল, অনেক রকমের গাছপালা, সব কিছু ক্যাকটাস থেকে শুরু করে যে কোনো ফুলের গাছ আপনারা বিভিন্ন দেশের সব জায়গাতে আপনারা দেখলেই পেয়ে যাবেন, বিভিন্ন কান্ট্রি থেকে কালেক্ট করা এদের। সো আসলে দেখতে খুবই সুন্দর লাগছিল। সব থেকে বড় কথা এখানকার পরিবেশটা অনেক বেশি সুন্দর ছিল। আর এখানে কিন্তু একটা ওয়েডিং ভেন্যু ছিল, হয়তো বা এখানকার লোকজন এখানকার যে রেস্টুরেন্টটা ছিল ভেতরে সেখানে ওয়েডিং ভেন্যু হিসেবে চুজ করে, কারণ এত সুন্দর জায়গায় ফটোশ্যুট অনেক সুন্দর আসে, দেন এনভায়রনমেন্টটা অনেক সুন্দর। সো স্বাভাবিক সবাই এই জায়গাটা চুজ করার জন্য। সো যাই হোক, আজকের ভিডিওটা মোটামুটি কিন্তু এখানেই শেষ। ফ্লাওয়ার ডোম দিয়ে আমার ভিডিওটা শেষ হয়ে যাবে। আর আমি আগেই সরি বলে নিচ্ছি যে আমার আজকে ভিডিও ক্লিপটা একটু কম ছিল তুলনামূলক, বিকজ অফ যে আমার আজকে ফোনের ব্যাটারি কম ছিল, যার কারণে আমি খুবই অল্প অল্প ভিডিও নিয়ে আপনাদের সাথে ডিটেলস শেয়ার করেছি। এগুলোর জন্য অবশ্যই টিকিটের দরকার। টিকিট আপনারা চাইলে অনলাইন কিনতে পারেন, চাইলে আপনারা অফলাইন কিনতে পারেন। আমার ছোট বেবি ছিল তাই আমি সব কিছু প্রি বুক করে এসেছিলাম অনলাইনে, আর এই অনলাইনে আমাকে প্রি বুক করতে হেল্প করেছে ডিওনা ট্যুরিজম। সো আপনারা এখন আপনাদের চয়েস, আপনারা চাইলে প্রি বুকও করে আসতে পারেন, আপনারা স্পট পারচেসও করতে পারেন। সো খুবই সুন্দর সুন্দর গ্যালারিতে আমরা দুজন হেঁটে যাচ্ছিলাম, আমার মেয়েও অনেক বেশি এনজয় করছিল। এই সিঙ্গাপুর ফুল ট্রিপ কিন্তু আমার মেয়ে অনেক এনজয় করেছে মাশাল্লাহ। যদিও বা ছোট মানুষ আসলে এত জার্নির প্যারা নিতে না পেরে মাঝে মাঝে সিক হয়ে গিয়েছে, তারপরেও আলহামদুলিল্লাহ আমাদের অনেক 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 সাপোর্ট দিয়েছে আমার মেয়ে। এই ভিডিওর শেষে আমি কিছু ছবি অ্যাড করে দিচ্ছি আজকের। ঘোরাফেরা করতে করতে সন্ধ্যা হয়ে গেলে দেন আমরা রুমে চলে যাই। এরপর রুম থেকে আমরা চলে আসি ডিনার করার জন্য।
আর ডিনারে আজকে আমরা চয়েস করি ইন্ডিয়ান একটা রেস্টুরেন্ট। সো এখানে ভর্তা, ভাজি, ডাল, গরু মাংস, ইন্ডিয়ান হওয়া সত্ত্বেও কিন্তু এখানে গরু মাংস, খাসির মাংস সব কিছুর অপশন আছে। সো আমরা এখানে নিয়ে দেন আমরা রাতে ডিনারটা করে ফেলি। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা মুস্তফা মার্টে যাব এবং সেখান থেকে আমরা কিছু কেনাকাটা করব। আমরা মুস্তফা মার্ট এবং হচ্ছে ফেয়ার প্রাইস এই দুটা থেকে টুকটাক শপিং করেছি। আসলে এখানে শপিং করার মতো কিছু নেই, কারণ এখানকার বেশিরভাগ জিনিস ইম্পোর্টেড। সিঙ্গাপুরে নিজস্ব আসলে কোনো ফ্যাক্টরি বা নিজস্ব কলকারখানা কম থাকায় এরা বেশিরভাগ ইম্পোর্টের উপর নির্ভরশীল। আর সিঙ্গাপুর সব থেকে বেশি এক্সপেন্সিভ হওয়ার পিছনে আমি মনে করি এটাই কারণ এখানে সব কিছু ইম্পোর্ট করে আনা। সো আজকের ভিডিওটা এই টুকটাক শপিং দেখাতেই আমরা শেষ করে যাচ্ছি, কারণ আসলে দেশে গেলে সবাইকে চকলেট দিতে হয়, কিছু পারফিউম দিতে হয়, আমরা এখান থেকে এগুলাই নিয়েছিলাম। আপনারা চাইলে আরও অনেক কিছু নিতে পারেন, কারণ এখানে সব ধরনের আইটেম আপনারা পাবেন। বাট যেহেতু আমাদের লাগেজ আসলে মাত্র 25 কেজি করেছিল আর বেবির অনলি 10 কেজি, সো আসলে আমাদের ওয়েট লিমিট ছিল। বেবির তো অনেক জিনিসপত্র হয়, যার কারণে অর্ধেক ওয়েট আমার বেবির পিছনে চলে যায়। সো বাকিটা হচ্ছে আমাদের জন্য। এই তো টুকটাক কেনাকাটা করে দিন আমরা বাসায় চলে যাই, একটা ঘুম দিয়ে দিই। আজকের ভিডিও এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, অ্যান্ড আজকের এপিসোডটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। নেক্সট আরও 2টো পার্ট আমি চেষ্টা করব আরও দ্রুত আপলোড করার জন্য। সো আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার নেক্সট পার্টগুলো দেখার জন্য।